আসসালামু আলাইকুম। আমি সুরভি কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটা কাঁচা আলুর চিপস। আর এই যে এখানে আমি কাঁচা আলুর চিপসটা বানিয়ে নিয়েছি। এই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলে যাই কিভাবে আমি এই কাঁচা আলুর চিপসটা তৈরি করি। আমি এখানে কাঁচা আলু চিপস করার জন্য 2টা আলু নিয়েছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। আর আমি ভিডিওর জন্য কিন্তু কম করে চিপস বানানোর জন্য আলু নিয়েছি। আর এমনিতে বাসায় করলে আমি অনেকটা বেশি চিপস করে থাকি, মানে বেশি আলু চিপস করি। তাই এখানে আমার 2টা আমি আলু নিয়েছি। এখন আলুগুলো আমি কেটে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারেন, এমনকি কোনো বাজি কাটার সাহায্য কাটতে পারেন। তো আমি এখানে এই বাজি কাটার এইটার সাহায্যে আমি কেটে নিব আলুগুলা। কাটার সাথে সাথে আমি পানিতে ছেড়ে দিব। এই যে আমার আলু চিপসগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কিন্তু কাটার সাথে সাথে পানিতে ছেড়ে দিছি এই কারণে যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আর আপনারা আপনারা আলুগুলাই যতটা বড় সাইজে নিতে পারেন ততটাই কিন্তু চিপসটা ভালো হবে, মানে সুন্দর হবে, মানে ভালো দেখা যাবে। এই যে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মানে লবণ দেবো, অত বেশি লবণ দেবো না। পানিটা যেন একটু লবণ ভাপ আসে এরকম টাইপের করে লবণ দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এই যে এই পাত্রের আলুর চিপসগুলা, কেটে রাখা আলুর চিপসগুলো আমি এই পাত্রে দিয়ে দিব। আর আমি এইভাবে দিয়ে সারা রাত রেখে দেব। আপনারা যদি সকালে সকালে বাচ্চাদের বানিয়ে দিতে চান, তাহলে সকালে স্কুলে টিফিনে দিতে চান, তাহলে এই সন্ধ্যা রাত্রে এভাবে কেটে সারা রাত লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিবেন। আর যদি বিকালে দিতে চান তাহলে সকালের দিকে কেটে রেখে দিবেন সারাদিন, বিকালবেলা বাচ্চাদের বানাই দিতে পারেন। এই যে এভাবে আমি এখন আমি আলুর চিপসগুলো সারা রাত লবণ পানির ভিতরে ভিজিয়ে রেখে দিব। এই যে এইভাবে ঢেকে রেখে দিব। যে আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে একটা চালনির সাহায্যে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এবং আমি টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি। আপনারা চাইলে নরম কাপড় দিয়েও পানিটা মুছে নিতে পারেন, যাতে পানিটা আলুর গায়ে না থাকে। এরকম অবস্থায় আপনারা পানিটা মুছে নেবেন। এখন আমি এর সাথে মিক্সার করব খাবার সোডা। এই যে খাবার সোডা বা বেকিং সোডা অল্প একটু মিক্সার করব। খাবার সোডা বা বেকিং সোডা মিক্সার করলে কিন্তু এটার খাবারের চিপসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা খাবার সোডাটা অবশ্যই মিক্স করবেন এখানে। প্রথমে আমি চুলাটা হাই হিটে গরম করে নিয়েছি এবং চিপসগুলো দেওয়ার পরে আঁচটা মিডিয়াম আঁচে আমি চিপসগুলো ভেজে নিতেছি। তো এই যে হয়ে গেল আমার মজাদার পটেটো চিপস। আমি আমার 2 ছেলের জন্য 2 পিসের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন লবণ পানিতে দিয়েছিলাম, দেওয়ার আগে কিন্তু আলুর চিপসটা ধুয়ে নিয়েছিলাম। সেটা কীভাবে যেন মোবাইলের উঠে নেয় আমার ভিডিওটা। আর আপনারা আলুটা 2 থেকে 3টা ধোয়া দিয়ে তারপর লবণ পানির মধ্যে ভিজিয়ে নেবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে।